হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ শনিবার আর এখন এই লাঞ্চের প্রিপারেশন করছি। আজকের লাঞ্চটা বেঙ্গলি স্টাইলে না করে একটু ইউরোপিয়ান স্টাইলে করব। কারণ আর কিছুই না, যাতে একটু তাড়াতাড়ি সবকিছু বানানো হয়ে যায়। আজকে আর রান্নাতে তেমন মন নেই, আজ একটা অন্য কাজ আছে। কাজটা হলো, আমাদের সামনেই একটা ট্রিপ প্ল্যান করা আছে আর তারই সবকিছু ফাইনালাইজ করে ফেলতে হবে আজকে। এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, এটা একটু পরে গ্রিল করতে দেব। আর এখানে আলুও বয়েল করা হয়ে গেছে, এটা দিয়ে বানাবো ম্যাশড পটেটো, মানে ওই আলু সেদ্ধর একটা বিদেশি ভার্সন। আমরা খুব শিগগিরই ঘুরতে যাচ্ছি একটা কান্ট্রিতে। তোমাদের একটা হিন্ট দিই, দেখি তো বুঝতে পারো কিনা। এখানে আছে বরফে ঢাকা পাহাড় আর সুন্দর সুন্দর লেক, ছবির মতো সাজানো গ্রামের বাড়িগুলো, ট্রেন আর চকলেটের জন্য দারুণ ফেমাস। আরে সেই যে রাজ আর সিমরানের হাত ধরে যে দেশকে প্রথম চেনা, এবার তো নিশ্চয়ই বুঝতেই পারছো, আমরা যাচ্ছি সুইজারল্যান্ড। আর এদিকে লাঞ্চের প্রিপারেশন তো অলমোস্ট হয়ে এসছে, তো সব সবজি দিয়ে আর টোফু দিয়ে একটা স্যালাড বানিয়ে নিচ্ছি। এদিকে চিকেনও গ্রিল হয়ে একদম রেডি। এবার লেমন আর অলিভ অয়েলের একটা ড্রেসিং দিয়ে দিচ্ছি স্যালাডের ওপরে, আর ব্যাস লাঞ্চ পুরো রেডি। ইউরোপে আমরা যখনই কোথাও ঘুরতে যাই অনেক আগে থেকেই প্রপার প্ল্যানিং করে যেতে হয়, কারণ এখনো অনেক জায়গায় আমাদের কাছে অচেনা। তো কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটা সম্পর্কে যতটা পসিবল নলেজ গ্যাদার করার চেষ্টা করি। আর এমনিতে ছোটবেলাতেও বাবাকে দেখেছি কোথাও ঘুরতে যাওয়ার আগে, তখন ভ্রমণ বলে একটা ম্যাগাজিন বেরোতো, তো সেটা পুরো ভুলে যেত আর তার সাথে আমাদেরকেও পড়াতো। তো কোথাও ঘুরতে গেলে এই যে প্রপার প্ল্যানিং করে যাওয়ার অভ্যেসটা বাবার কাছ থেকেই শেখা। আর এখন ইউটিউব আর চ্যাট জিপিটি, গুগল এগুলো হয়ে যাওয়াতে আরোই সুবিধা হয়েছে। তো ইউরোপে কোনো বড় ট্রিপ, মানে 7 to 10 ডেজের একটা ট্রিপ করতে গেলে সেটার প্ল্যানিং আমরা কিভাবে করি তার একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই শুরু করব যে সেখানে পৌঁছবো কি করে। আমরা প্রাগ থেকে জেনিভা যাচ্ছি ফার্স্টে, তো এই স্কাই স্ক্যানার সাইটটা ইউজ করি ফ্লাইট ডিটেলস দেখার জন্য। এখানে সোর্স আর ডেস্টিনেশন দিয়ে সার্চ করলে সেই দিনের অ্যাভেলেবল ফ্লাইটস পেয়ে যাবে। আর যে ফ্লাইটটা আমাদের জন্য কনভিনিয়েন্ট সেটা দেখে সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়েও একবার চেক করি। অনেক সময় এয়ারলাইন্সের নিজস্ব সাইটে প্রাইস কমও থাকতে পারে। তো আমি ইউরোউইংসে চেক করে নিচ্ছি আর এখান থেকেই ফ্লাইট বুক করে নেব। এর পরের ইম্পর্টেন্ট প্ল্যানটা হবে স্টে। মেইনলি booking.com আর এয়ারবিএনবি ইউজ করি হোটেল বুকিং এর জন্য। এখানে সব ডিটেলস দিয়ে সার্চ করলে প্রপার্টিজ দেখিয়ে দেয়, আর আমি যেহেতু অ্যাপার্টমেন্ট প্রেফার করি তো সেটা ফিল্টার করে নেব। এছাড়া নিজেদের প্রেফারেন্স অনুযায়ী ফিল্টার অপশন তো পেয়েই যাবে। স্টে বুক করার আরও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো লোকেশন দেখা। সুইজারল্যান্ড যেহেতু খুবই কস্টলি, তাই ট্রাভেল কস্টও খুবই বেশি। তো টাকা কম দেখে সিটি থেকে অনেক দূরে অ্যাকোমোডেশন বুক করলে সেই ট্রাভেলে কিন্তু টাকা বেরিয়েই যাবে। তো সেই বাজেটটা ক্যালকুলেট করে নিতে হবে। তো মোটামুটি সাইট সিইং এর কি কি স্পট আছে আর সেই স্পটগুলো থেকে অ্যাকোমোডেশন কত দূর, তার নিয়ার বাই কিছু পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় কিনা সবকিছু চেক করে নিতে হবে। আর গুগল ম্যাপসেই সব ডিটেলস পেয়ে যাবে। এর পরের জিনিস হলো ট্রাভেল আইটিনারি। আর এখন চ্যাট জিপিটি থাকতে এর চেয়ে বেটার অপশন আর নেই। চ্যাট জিপিটিতে গিয়ে যা প্রশ্ন সব লিখে দিলে সুন্দর ওই তোমার হয়ে প্ল্যান করে দেবে। এবার সেটা নিজের মতো খালি গুছিয়ে নিতে হবে। বেসিক আইডিয়াটা খুব ভালো করে এখান থেকেই পেয়ে যাবে। সিমিলারলি ট্রাভেল পাসেস কি কি অ্যাভেলেবল, কারণ মেইনলি আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ঘুরি, তো সেটাও চ্যাট জিপিটি আমাকে বলে দেবে। এখানে অনেক রকমের ট্রাভেল পাসেস হয়, ডে পাসেস পাওয়া যায়, আর দেখো সেই ট্রান্সপোর্ট ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। এখান থেকে ওই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে আর সব ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে।
যেমন কোন পাসের কত দাম, কোনটা তোমার ট্রাভেল প্ল্যানের জন্য সুটেবল। এবার সব ইনফরমেশন তো নেওয়া হলো, এই সব কিছু একটা জায়গায় সর্ট করে লিখে রাখলে সবচেয়ে সুবিধা হয়, যাতে পরেও আমার দরকার লাগলে অ্যাক্সেস করতে পারি। তার জন্য অনলাইনে অনেক ট্রাভেল প্ল্যানার পেয়ে যাবে। আমি যেমন ওয়ান্ডারলক ইউজ করছি। এটাতে লগ ইন করলেই আগে ট্রাভেল ডেস্টিনেশন চাইবে, আর সাথে তোমার ট্রিপের স্টার্ট আর এন্ড ডেটও দিয়ে দেবে। এর সাইডের মেনুতে দেখো সব সেকশন বানানোই আছে, তোমাকে খালি ডিটেলসগুলো দিতে হবে। এখানে এই ফ্লাইট সিম্বলটাতে ক্লিক করলে তোমার ফ্লাইটের ডিটেলস এখানে এন্টার করে দিতে পারো। ফ্লাইট নাম্বার আর ডেট অফ জার্নি যদি এন্টার করো তাহলে ও অটোমেটিক্যালি ফ্লাইট ডিটেলস শো করে দেবে। সিমিলারলি তোমার এয়ারবিএনবির অ্যাড্রেসও যদি জানা থাকে সেটা এখানে এন্টার করে দিলে সেটাও আপলোড হয়ে যাবে। আর এই সেম সেকশনে তুমি কনফার্মেশন আইডি, তার সাথে তোমার স্টের কত টোটাল কস্ট পড়েছে সব আপলোড করে দিতে পারো। এর পরের সেকশনটাতে তুমি কোথায় কোথায় যাবার প্ল্যান করেছো তারও একটা লিস্ট লিখে নিতে পারো। এছাড়া নিজের মতো সেকশনও তুমি অ্যাড করতে পারো, যেমনি ধরো আমি সুপার মার্কেটস অ্যাড করছি বা কোনো রেস্টুরেন্টস, তার যদি তুমি লোকেশন জানো সেটাও এখানে অ্যাড করে দিলে গুগল ম্যাপসের লোকেশনটা নিয়ে নেবে। এর পরের সেকশনটা রয়েছে ট্রাভেল আইটিনারির, তো সেখানে তুমি তোমার মতো কোথায় কোথায় ট্রাভেল করার প্ল্যান করেছো এখানে একটা লিস্ট বানিয়ে নিতে পারো। এছাড়া এরকম চেকলিস্টের অপশনও আছে, যেখানে তুমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসও লিখে রাখতে পারো পরে অ্যাক্সেস করার জন্য। এখানে যেরকম আমি জেনিভাতে কোথায় কোথায় ঘুরবো তার একটা লোকেশনের লিস্ট বানিয়ে রাখছি। এছাড়া সব শেষে একটা বাজেটিং এরও অপশন আছে, সেখানে তুমি সমস্ত কস্ট আপডেট করতে পারো, আর সেটা নিজেদের মধ্যে কিভাবে ডিভাইড হবে তারও অপশন থাকবে। এছাড়াও ইউটিউবে অনেক ট্রাভেল ব্লগও পেয়ে যাবে, যেটা থেকেও আইডিয়া নিতে পারো কিভাবে ট্রাভেল আইটিনারিটা সাজাবে। ট্রিপের প্ল্যানিং তো অলমোস্ট ডান, আর এখন আমরা বেরিয়েছি একটা রেস্টুরেন্টে যাব বলে। সামনেই ভিয়েতনামিজ রেস্টুরেন্ট আছে, তো ওখানেই ডিনার করব। এখানে থাই কারি খুব ভালো পাওয়া যায়, তো মেনুতে ওটাই খুঁজছি। আর এখানে এসে গেছে আমাদের গোল্ডেন ফ্রাইড প্রনস আর ডাম্পলিংস। তো এই টেস্টি টেস্টি খাবার দিয়ে আমরা ডিনারটা করে নিই। আজকের মতো তাহলে টাটা। সুইজারল্যান্ড ট্রাভেলের ব্লগ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি।